আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশকে পেছনে টেনে নেওয়ার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটবে দল। বিএনপির অন্য নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নীতি দেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর একটি হোটেলে স্মরণ সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারাও। শুরুতে বেগম জিয়ার স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এ সময় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বিএনপি। তাদের চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বেগম জিয়া নামের এক মহাকাব্যের সমাপ্তির ৬ষ্ঠ দিনেও তার সমাধি ঘিরে সরব উপস্থিতি ছিল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও দলীয় নেতাকর্মীদের। উনি আসলে স্বার্থপর ছিলেন না, উনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, উনি দেশকে নিয়ে চিন্তা করছে। আলোর বর্তিকা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়া আমাদের মাঝে নেই, আমরা কিভাবে তা শোক প্রকাশ করবো, আমরা কোনো ভাষা খুঁজে পাই না। এই শ্রদ্ধা শেষ হবে না। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ঘরে ঘরে ওনার দোয়া মাহফিল চলছে। ব্যক্তির কার্যকলাপ মানুষ যখন মনে ধারণ করে, আমরা যখন ধারণ করি, সেই ধারণ করে সেই ব্যক্তি আর কোনো দলের থাকে না, সেটা গোটা রাষ্ট্রের হয়ে যায়। কবর জিয়ারত করতে আসা শোকার্ত নেতারা বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। বেগম খালেদা জিয়ার যে অভাব এই দেশে, এটা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না। আজকে আমরা সকলে এবং খালেদা জিয়াকে স্মরণ করছি। রাষ্ট্রপতি ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। দোয়া মোনাজাতে বেগম জিয়ার শান্তি কামনা করেন সবাই। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের সাক্ষাতের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এনসিপির আজাদী যাত্রা কর্মসূচি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। পরে পদযাত্রা নিয়ে রাজশাহীর শাহবাগ, রমনা সহ ঢাকা ৮ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে তারা। আগামী নির্বাচনে ৭০% ভোটার বিএনপিকে সমর্থন দেবে, আর জামায়াত ইসলামীকে সমর্থন দেবে 19% ভোটার। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASDর জরিপে। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের তথ্য প্রকাশ করে EASD। বিএনপি জামায়াতের পর জরিপের তৃতীয় স্থানে রয়েছে এনসিপি। দলটি পেয়েছে 2.6% ভোটারের সমর্থন এবং জাতীয় পার্টি পেয়েছে 1.4% ভোটারের সমর্থন। 300টি সংসদীয় আসনে পরিচালিত এই জরিপে অংশ নেন 20,495 জন ভোটার। অংশগ্রহণকারীদের মধ্যে 75% পুরুষ ও 25% নারী। আঞ্চলিক বিশ্লেষণে চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বরিশাল ও খুলনায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে, যেটা গুগল অ্যানালিটিক্স সহ বিশ্বের সবগুলো প্রতিষ্ঠান বলছে, 2026 সালের নির্বাচনে সারা পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন।
আমাদের গণতন্ত্রে যত কিছুই বলেন না কেন, গণতন্ত্রের অগ্রযাত্রা দরকার এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমার অধিকার প্রয়োগের মাধ্যমে আমি আমার প্রতিনিধি ঠিক করতে চাই। অনেকটা ঢিলেঢালাভাবে পার হলো রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিন। এদিন ঢাকায় সারা দেশের অঞ্চল ভিত্তিক 10টি বুথে 42টি আপিল জমা পড়ে। আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। রিপোর্ট করছেন শিউলি রায়। মনোনয়ন যাচাই বাছাই শেষে সারা দেশে 2,500-এর বেশি মনোনয়ন পত্রের মধ্যে 723 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রথম দিনে আগারগাঁয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা। আপিলকারীরা অভিযোগ করেন নগণ্য কারণে তাদের বৈধতা বাতিল করা হয়েছে। সংখ্যা প্রকাশ করেন আইন শৃঙ্খলা নিয়েও। এই দিন আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5,000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। দুইজনকে ওনারা দেখেছে যে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, মোবাইল নাম্বার নাই। এটা আমাদের জন্য একটা হয়রানিমূলক। অঞ্চলভিত্তিক 10টি বুথে চলছে আপিল গ্রহণ। বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানান ইসি সচিব। গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। অন্যদিকে বান্দরবনের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণতন্ত্র ও বাহিনীর পূর্বের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ এই নির্বাচন। যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে এইসব আপিলে শুনানি নিষ্পত্তি হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 1.5 বছর পর অবসান হলো অন্তহীন অপেক্ষার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েও যারা অজ্ঞাতনামা হয়ে শায়িত ছিলেন রায়ের বাজারে, ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে এমন 8 শহীদের পরিচয়। বাকি 106 শহীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রাখার কথা জানিয়েছে সিআইডি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দেড় বছরের দীর্ঘ হাহাকার আর অনিশ্চয়তা মিশে গেল রায়ের বাজার কবরস্থানের মাটির স্পর্শে। যে সন্তানকে হন্যে হয়ে খুঁজেছেন হাসপাতালের মর্গে কিংবা রাজপথে, সেই আদরের মানিক এখন কবরের ফলকে একটি নির্দিষ্ট নাম। কবরের পাশে দাঁড়িয়ে স্বজনদের এমন কান্নায় ভারী হয়ে ওঠে রায়ের বাজারের বাতাস। সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুন্সিগঞ্জের সোহেল রানার মা রাশেদা বেগম। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে বিদ্ধ ছেলেকে ফেসবুকে দেখে নিশ্চিত হয়েছিলেন, কিন্তু মিটফোর্ড থেকে ঢাকা মেডিকেল কোথাও মেলেনি সন্তানের সন্ধান। এক ব্যক্তির তথ্যে রায়ের বাজার এসে দিনের পর দিন ঘুরেছেন প্রতিটি কবরের পাশে। অবশেষে সিআইডির ডিএনএ প্রোফাইলিং মিলিয়ে দিয়েছে মা আর সন্তানের এই শেষ ঠিকানা। আমি তো কোনো জায়গায় ভাত রাখি নাই, দুজনে এই জায়গায় শুয়ে আছো, আমি তো জানি না। পরিচয় শনাক্ত হওয়া 8 শহীদ হলেন ময়মনসিংহের ফুলপুরের মাহিন মিয়া, শেরপুরের সিবর্দির আসাদুল্লাহ, চাঁদপুরের বারোহাটিয়া গ্রামের পারভেজ ব্যাপারী, পিরেজপুর সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম,
মুন্সিগঞ্জ লৌহজং থানার সোহেল রানা, ফেনী জেলার রফিকুল ইসলাম, কুমিল্লার কাছিমারা গ্রামের ফয়সাল সরকার ও ঢাকার মুগদা থানার কাবিল হোসেন। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, প্রতিটি ধাপেই বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। যেসব পরিবার এখনও তাদের সন্তান বা স্বজনের খোঁজ পাননি, তারা সিআইডিতে এসে ডিএনএ নমুনা প্রদান করতে পারবেন। এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। পরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন করা হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। মুস্তাফিজকে বাদ দিয়ে যে আগুনে ঘি ঢেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তার আঁচ বেড়ে গেছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে। অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খেলা সম্প্রচার বন্ধ থাকবে দেশের সবখানে। দেশের ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবিও। তারা অনড় বিশ্বকাপে বাংলাদেশের কোনো ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্তে। মমিনুর রিপনের রিপোর্ট। চলমান সংকটের নতুন সিদ্ধান্ত IPL এর সম্প্রচার বন্ধ বাংলাদেশে। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর ক্রীড়ার বিপরীতে প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ল ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের খেলা নিরাপত্তা ইস্যুতে সরিয়ে নিতে অনড় অবস্থায় বিসিবি। ICCর কাছে ইতিবাচক উত্তরের অপেক্ষায় তারা। মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য করা হয়, সো অবশ্যই আমরা অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই IPL-এ, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট সম্পর্কটা তলানির দিকে। এর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে, এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। এবং আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত। বিশেষ করে যে জিনিসটা করেছে মুস্তাফিজকে নিয়ে, একটা ভালো কাজ করার নাই। আমার মনে হয় যে খেলার মাঠে এই জিনিসটা না আসা ভালো। আমাদের মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটারকে কলকাতায় যে উসিলা দিয়ে ধর্মকে ব্যবহার করে যারাই এই কাজটি করেছে, অত্যন্ত দুঃখজনক। ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি, ICCর প্রধান জয় শাহ বাংলাদেশের আবেদন রক্ষা করে বিকল্প ভেন্যুতে খেলাগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবির কেউ। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। সৌদি আরব তাবুক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। NTV তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুকের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক বিএনপির সভাপতি আব্দুল জলিল মৃধা। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমির হামজা, MA রহিম, AKM আনোয়ার, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাজু মিয়া, আব্দুল আজিজ, জাবেদ মৃধা, শফিক চৌধুরী, আকবর হোসেন খোকন ও জলিল পাটোয়ারি। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল আজিজ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।